السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين. رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه أن قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه مسلم. أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চলা। আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ কোরআনের পথে চলা। ইমানদার তুমি, সত্যবাদী তুমি, বীর মুজাহিদ তুমি। বামপন্থী নহ তুমি, বজ্র কণ্ঠে বল জাগ মুজাহিদ ভেঙে দাও নীর গাও ইসলামেরই গান। বামপন্থীরা আজি জোট বেঁধেছে করতে মুসলিম অপমান। লিল্লাহে তাকবীর। গরু খাওয়া তাকবীর দেওয়া লাগবে। যেভাবে তাকবীর দিচ্ছেন মনে হয় এক আধ মাসের মধ্যে গরুর গোশত মুখত পড়েনি। যারা দাঁড়ায় আছেন বসেন, বাহিরে যারা আছেন এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই যাব না থাকবো না কি করব।
যারা এলোমেলো সিদ্ধান্ত নেয় এদেরকে বলা হয় মানসিক রোগী। যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না এদেরকে এক পর্যায়ে সাইকিয়াট্রি বিশেষজ্ঞ মানসিক রোগী বলে আখ্যায়িত করেছে। মানে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, চাকরি নেব কি নেব না, যাব কি যাব না, ব্যবসা করব কি করব না, পড়ব কি পড়ব না, মানে এলোমেলো সিদ্ধান্ত। এদের মানসিক রোগীর কয়েকটা লক্ষণ, তার মধ্যে হচ্ছে এটা। তো আপনারা যারা বাহিরে আছেন, আমি জানি এলাকার লোক অনেক ভদ্র, অনেক আদর্শ, আপনারা মাহফিল মুখী, মাদ্রাসা মসজিদ মুখী। রাত এখন 9টা পার, আপনারা এখনো যারা বাহিরে আছেন মেহেরবানি করে অনুগ্রহপূর্বক সকলেই ভেতরে আসুন, বসে পড়ুন। আপনারা যারা পেছনে বসতেছেন, সামনে বসে কারা? যারা ভালো স্টুডেন্ট, নাকি বলেন? যারা ভালো ছাত্র, এক রোলের ছাত্র, A+ ছাত্র, GPA 5 গোল্ডেন, এরা সামনের বিরিঞ্চিনে মারামারি করে। আর যারা ফেল পড়া স্টুডেন্ট পেছনে বিরিঞ্চিনে মারামারি করে। তা আসলে 1 2 3 4 5 যে অভ্যাসটা ছিল এটা এখনো আপনাদের আছেই মনে হয়। সবাই সামনের দিকে আগায় আসেন, পেছনে ফাঁকা দেন। এই পাশে আমি একটা মানুষও দেখতে পাচ্ছি না, অথচ সামনে পরিপূর্ণ ভর্তি। সবাই সামনে আসেন, পেছন থেকে এদিকে চলে আসেন। আর আমার সাথে জোরে একটা তাকবীর দিবেন, যে তাকবীর কোনোদিন দেন নাই। পারবেন না? পারবেন না? লিল্লাহ তাকবীর। কিন্তু আপনারা আমাকে বলেছেন যে তাকবীর জীবনে দেন না সেটাই দেবো। এই তাকবীর বহু দিয়েছেন, অন্তরে হাত দিয়ে এখন দেন নাই এই তাকবীর। যে তাকবীর কোনোদিন দেন নাই ঠিক সেই তাকবীরই আজকে দিতে হবে। শরীরের যত শক্তি আছে প্রয়োগ করে উচ্চ কণ্ঠে তাকবীর হবে, আকাশ বাতাস তোলপাড় হবে। তাকবীরের ধ্বনি যে পর্যন্ত যাবে, এই পর্যন্ত সীমানার ভেতরে বুড়া শয়তান, চ্যাংরা শয়তান, যুবক শয়তান সব পালায়া যাবে। কথা বলেন ঠিক না? যারা আছেন পেছনে সামনে সবাই মিলে একটা জোরে তাকবীর হবে। এটাই শেষ তাকবীর, যেহেতু এটাই নিয়ে 3 বার হয়ে যাবে আমার। জোরে একটা তাকবীর, অ্যাটেনশন, একেবারেই সাবধান। লিল্লাহ তাকবীর। বাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জেলখানায়, কারাগারে, অপারেশন থিয়েটারে, হাসপাতালে, ক্লিনিকে, বাড়ির বিছানায় অসুস্থ অবস্থায় না রেখে সুন্দর পরিবেশে রিয়াজুল জান্নাতে আসার সুযোগ করে দিলেন, কিছু বলার এবং কিছু শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র মহামন্ত্রণালয়ে শুকরিয়া জানাই। সকলেই বুক ভরে মুখ ভরে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ ভালো আছি এই পরিমাণ শুকরিয়া আদায় হলো না, বলুন আলহামদুলিল্লাহ। যতই শুকরিয়া আদায় করবেন আমাদের সুখ শান্তি বাড়ায় দিবেন আল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর সেই নবীর উপরে দরুদ ও তাসলিমা বর্ষিত হোক, যিনি বুকের তাজা রক্ত মাটিতে ঢেলে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, যিনি মক্কা মদিনার নবী, হাউজে কাউসারের মালিক, যিনি শাফাতের নবী, যিনি মক্কা মদিনার নবী, এতিম নবী। সেই নবীর জীবন আদর্শ মেনে নিতে পারলে দুনিয়াতে কল্যাণ, রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, আখিরাতে মিলবে হাউজে কাউসারের পানি, তকদিরে ভাগ্যে নসিবে মিলবে শাফাত, জান্নাত এবং নাজাত। আমরা সেই নবীর পক্ষে সংক্ষিপ্ত দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন না ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত দিনাজপুর জেলা কাহারোল উপজেলা 13 মাইল গড়েয়া মুকুন্দপুর দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সুযোগ্য বিজ্ঞ সভাপতি সাহেব, যিনি সম্পর্কে আমার পিতা হবেন। কেমন পিতা? শিক্ষক, এটাও কিন্তু একটা পিতা সমতুল্য, নাকি বলেন? চাচা, এটা একটা পিতা সমতুল্য না? এনার ছেলে আর আমরা একই ক্লাসে পড়তাম, একই মাদ্রাসায় পড়তাম। আলহামদুলিল্লাহ।
তো আমার ক্লাস ফ্রেন্ডের বাবা যদি হয় তাহলে উনি আমাকে হবেন বাবার মতো, নাকি বলেন? পিতা সমতুল্য, পিতৃ শ্রদ্ধেয় পাত্র। বলুন আলহামদুলিল্লাহ। আমি জানি না যে আমি একজন সুযোগ্য, দক্ষ, অভিজ্ঞ একজন আলেম আমার ভাগ্যে আজকে জুটবে। আমি যখনই প্রথম চেহারা দেখলাম আমার কলিজা ভরে গেছে। পিতার সামনে ওয়াজ করব আনন্দ নিয়ে, আলহামদুলিল্লাহ বলেন। তবে আমি খাস করে দোয়া করব, আপনারা সহ দোয়া করবেন। সম্মানিত সুযোগ্য সভাপতি শায়েখ আবুল কালাম আজাদ ফয়েজি সাহেবকে আল্লাহ মৃত্যুর দিন পর্যন্ত সুস্থ, সুন্দর, সবল, নিরাপদ, ইমানের সহিত বেঁচে রাখুক। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা সহ আল ফুরকান ফাউন্ডেশন 10 মাইলকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো উপস্থিত রয়েছেন আমার ডানে বামে সামনে পেছনে যোগ্য বিজ্ঞ আলেম ওলামা, মসজিদ মাদ্রাসার মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুআল্লিম, টিচার, মাস্টার, ওস্তাজ মহোদয়। আরো উপস্থিত রয়েছেন আমার পিতৃ সমতুল্য বাপজান, সমবয়সী বন্ধু বান্ধব, স্কুল মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আবেদা সলেহা, আমার মা ও বোনেরা। আমি সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? সবাই বলেন নাই কেমন আছেন? এখনো দুই একজন চুপ করে আছে, সবাইকে বলতে হবে কেমন আছেন। আমরা এখানে যারা আছি কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে যারা যারা তারা দুই হাত তুলে আল্লাহরে দেখান, আল্লাহ ভিডিও করবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হাত নামান। কোরআনের বিপক্ষে কারা কারা দুই হাত তুলে দেখান। বাস, ছোট বাচ্চা বোঝে নাই, আল্লাহ মাফ করে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি যতক্ষণ আলোচনা করব সংক্ষিপ্ত আকারে, আপনারা আমার দিকে লক্ষ্য করবেন, তাছাড়া আমার আলোচনা বুঝতে পারবেন না। সূরা তহা 124 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক সুন্দর একটি বয়ান, তাফসীর, তরজমা করেছেন। কোরআনের বিপক্ষে যারা থাকবে তাদের অবস্থা দুনিয়াতে করুণ হবে, খারাপ হবে, তাদের হাল হকিকত খুবই নোংরা হবে। কিয়ামতের দিন আল্লাহ তাদের চোখ তুলে দিবেন, দৃষ্টিশক্তি নষ্ট করে দিবেন। যারা কোরআনের বিরুদ্ধে থাকবে, মাদ্রাসার বিরুদ্ধে থাকবে, মসজিদের বিরুদ্ধে থাকবে। আজকে ওয়াজ মাহফিল অনেকেই হয়তো বাহিরে সমালোচনা করতেছেন, এদের অবস্থা কি হবে? আমি কিন্তু ভূমিকা নেব না, যেহেতু সংক্ষিপ্ত সময়ে আমি আলোচনা করব। সূরা তহা 124 নং আয়াত। বলেন তো কোন সূরা? পেছনে ভাইয়ারা কথা বলেন, কোন সূরা? 124 নং আয়াতে কারিমা থেকে আমি আয়াত তেলাওয়াত করব, এরপরই তরজমা বলবো, তারপরই আমার মূল আলোচনায় চলে যাব। তাহলে কোরআনের পক্ষে থাকলে জান্নাতি, বিপক্ষে থাকলে জাহান্নামী। চলেন আমরা সূরা তহা 124 নং আয়াতের তরজমাটা আমরা শুনি, তার আগে আমরা তেলাওয়াত করব। সকলেই তেলাওয়াত করবেন। হাদিসের মধ্যে আসছে, যারা চেষ্টা করে ভুল হচ্ছে তাদের ডবল সওয়াব। হুজুর ঠিক আছে না হাদিসটা? তেলাওয়াত করতে চেষ্টা করছে কিন্তু ভুল হচ্ছে, সওয়াব তাদের ডবল। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা শুদ্ধ করে সুন্দর করে পড়ছে তারা 1 গুণই সওয়াব পাবে, ডবল পাবে না। সুবহানাল্লাহ বলেন। চলেন আমরা যারা পারি আর পারি না সবাই মিলে আমরা এই আয়াতটা পড়ব। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ামান أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره
নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা তাহা 124 নং আয়াতের তরজমায় আল্লাহ বললেন, যারা কোরআন থেকে বিমুখ হবে, কোরআন জানবে না, পড়বে না, শিখবে না, ওয়ামান আরাদা আন যিকরি, যিকির মানে হলো কোরআন। এখানে যিকির শব্দের অর্থ কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। তাফসীর ইবনে কাসির খুলবেন, তাফসীরে জালালাইন শরীফ খুলে দেখবেন, যিকির মানে হলো কোরআন। ভাইজান, যারা কোরআন থেকে বিমুখ হবে, কোরআন শিখবে না, জানবে না, পড়বে না, আমল করবে না, ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্না লাহু মাঈশাতান যানকাও, আমি আল্লাহ তাদের জীবন যৌবনের পথকে সংকুচিত করে দেব। এর মানে হলো, যারা কোরআন মানবে না, আল্লাহ দুনিয়ার জীবনে 3টা গজব নাজিল করবেন। আমার ভাইরা, ফাইন্না লাহু মাঈশাতান যানকাও আয়াতের অংশ বিশেষের যখন তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঢুকে পড়লাম, আল্লাহ এই অংশ দ্বারা বোঝাতে চেয়েছেন, যারা মাদ্রাসা, মসজিদ, কোরআন, মাদ্রাসাকে, হাদিসকে পছন্দ করবে না, আল্লাহ পাক 3টা গজব নগদ নগদ দুনিয়ার জমিনে তাদের প্রতি নাজিল করবেন। 1 নাম্বার হলো, আল্লাহ পাক ওই জাতির হায়াত কমায়া দিবেন। জোরে জোরে নাউজুবিল্লাহ। ও আমার ভাইজান, মুকুন্দপুরের বাবাজি, জীবনে কোনোদিন আসি নাই, হয়তো বার আসতে পারবো কিনা রব্বুল আলামিন জানেন। আজকে সংক্ষিপ্ত আকারে দ্রুত গতিতে কিছু আলোচনা দিয়ে যাব। গল্প হবে না, কাহিনী হবে না, কোনো ঘটনা হবে না, শুধু তরজমা। সর্বপ্রথম আল্লাহ পাক ওই জাতির হায়াত কমায়া দেবে। 2 নাম্বার হলো, আল্লাহ নতুন নতুন রোগ আল্লাহ ওই জাতির মধ্যে দিয়ে দিবেন, যার চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তার করতে পারবে না। 3 নম্বর, আল্লাহ পাক পারিবারিকভাবে অশান্তির আগুন জ্বালায়া দিবেন, শান্তি পাবে না। কারণ আজকে বাড়িতে বাড়িতে কোরআনুল কারীম আছে, কিন্তু তেলাওয়াতের মানুষ খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা রে, প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে, তেলাওয়াত হয় না। কোরআন আছে কিন্তু আমল নাই, কোরআন আছে, কোরআনের আইন নাই। কথা বলেন ঠিক কিনা? বাবাজি, তাহলে কি হবে? উপায় কি? চাকরি শুরু করলেন শান্তির জন্য। ও ভাইজান, শান্তির জন্য মানুষ কিনা করলো, বাড়ি করলো, গাড়ি করলো, একটুখানি খেয়াল করো। শান্তির জন্য মানুষ গাড়ি করলো, বাড়ি করলো, শান্তির জন্য চাকরি নিল। কথা বলেন ঠিক কিনা? শান্তির জন্য মানুষ 3 তলা বিল্ডিং করলো, শান্তির জন্য মানুষ সুন্দরী নারী দেখে বিয়ে করলো, শান্তির জন্য কলকারখানা, ইন্ডাস্ট্রিজ তৈরি করলো। কথা বলেন ঠিক কিনা? ও বাবাজি, শান্তি পাচ্ছে না, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। চাকরির মধ্যে শান্তি নাই, সুন্দরী নারীর ভেতরে শান্তি নাই, সুন্দরী স্ত্রী নিয়েও শান্তি নাই। ভাইজান, 3 তলা বিল্ডিং এর ফ্ল্যাটের ভেতরে শান্তি নাই, সম্পদের ভেতরে শান্তি নাই। শান্তির মালিক আমার আল্লাহ। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুন্দরী বউ যার ঘরত আছে, ওর আরো অশান্তি বেশি। কখন যে পাইলে যায় টেনশনে আসি। কথা কয় না কি? আমি খারাপ কিছু বলছি ভাই? কেউ মাইন্ড করবেন না, ঠিক আছে না? আমি কিন্তু ওই বক্তা না, জোর করে আমি ওয়াজ শোনাবো ইনশাল্লাহ। কোন গাড়ি ভাড়া পকেটে আছে, সমস্যা নাই। কথা খারাপ আছে নাকি? গাড়ি ভাড়া পকেটে আছে, কর্তৃপক্ষ টাকা দেয় দেবে না দেয় না, ওই চিন্তা করে লাভ আছে ভাই। কথা কোন ঠিক না? বর্তমান সিচুয়েশনে
শান্তির জন্য মানুষ কি না করলো, ঘুষের টাকা সুদের টাকা ভরপুর, কথা কোন ঠিক না? টাকার টাকা টাকার টাকা, টাকা আছে শান্তি নাই। বলছিলাম সুন্দরী বউ যার ঘরে আছে এর টেনশন কম না বেশি? এখন এমন একটা অস্ত্র বাড়ি বাইরে ঢুকছে বাবা, মেয়ে কন্ট্রোল করা তো দূরের কথা, বউ কন্ট্রোল করা যাচ্ছে না। এই কথা বলে না কেন? এমন মেয়েকে বিয়ে করুন, কালো মেয়ে, প্রতিবন্ধী মেয়ে, এই বউ ঘরে থাকবে, বিদেশ থাকবে, টেনশন নেই। কারণ কালো প্রতিবন্ধী মেয়েকে কেউ পছন্দ করতে চায় না, কথা কোন ঠিক না? সুন্দরী বউ রেখে যদি বিদেশ যান বা ঢাকায় যান, সিলেট যান, মাস মাস না আসেন, এখন ইমো মেসেঞ্জার কমেন্ট কত কি, হোয়াটসঅ্যাপ ইমো, একেবারেই সর্বনাশ, কথা ঠিক। শান্তির মালিক কে? জবান খুলে বলেন কে? আরো ভালো করে বলেন কে? শান্তি কিভাবে আসবে? বাড়িতে কোরআন তেলাওয়াত নাই, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলুক আগে তেলাওয়াত হচ্ছিল, এখন সে সূরাগুলি কি বাড়িতে তেলাওয়াত হয়? হয় না। এখন স্টার জলসা, কেরন মালা, জি বাংলা, দ্বীপ জেলে যায়, সাত ভাই চম্পা, এগুলোর রহ রহ একের পর এক সিরিয়াল টু সিরিয়াল চলতেছে, কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই ওয়াজ করলে তো মা বোনরা মাহফিল থেকে এখন উঠে যাবে যে হুজুর আমাদের বিরুদ্ধে ওয়াজ শুরু করেছে। আসলে কি মা বোনদের বিরুদ্ধে ওয়াজ করতেছি নাকি আমি শয়তানের বিরুদ্ধে ওয়াজ করতেছি, কথা বলেন? তাহলে শান্তি পেতে চাইলে, শান্তি গ্রহণ করতে চাইলে কোরআনের পথে আসতে হবে। জোরে বলেন কিসের পথে? একটু ভালো করে বলেন কিসের পথে? কোরআন শান্তির সোপান, ইসলাম শান্তির সোপান, কোরআন দিয়েছে শান্তির গ্যারান্টি। জোরে বলুন মারহাবা। সবাই আমার সাথে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, আমার বাবাজি, একটুখানি কান লাগান গো, একটুখানি মন লাগান। এক নম্বর হায়াত কমে যাবে, কথা বলেন ঠিক কিনা? বাংলার মানুষেরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে, স্টার জলসা, কেরন মালা ধরার কারণে, সুদ ঘুষ ধরার কারণে, মাদ্রাসা মসজিদকে অবহিত অবজ্ঞা অবহেলা গরিমসি করার কারণে আজকে মানুষের হায়াত আস্তে আস্তে কমে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর হলো নতুন নতুন রোগ আল্লাহ তৈরি করেছেন বাবাজি। কয়েকদিন আগে গেল করোনা ভাইরাস, কথা বলেন ঠিক কিনা? একটুখানি খেয়াল করবেন, মনোযোগ দিবেন, পেছনের দিকে কেউ তাকাবেন না, আমার দিকে লক্ষ্য করুন, আলোচনা বুঝতে বড় সহজ হবে। করোনা ভাইরাস আসার পরে মানুষ চেষ্টা করলো করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য। কেউ বলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা বাবাজি, কেউ বলে মাস্ক ব্যবহার করো, কেউ বলে কি করো, ফাঁকা ফাঁকা করে নামাজ পড়ো, কথা বলেন ঠিক কিনা? ও বাবাজি ভাইরা মনোযোগ দিবেন, খেয়াল করবেন, আল্লাহ হচ্ছেন মৃত্যুর মালিক, হায়াতের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশে একটিও হুজুর কিন্তু করোনা ভাইরাসে মারা যায়নি, সুবহানাল্লাহ কোন। এত আসতে কেন? সুবহানাল্লাহ জোরে বলতে মন চায় না? করোনা ভাইরাসে একটা ইমাম মারা যায়নি, আলহামদুলিল্লাহ। কই গেল? জোরে কোন আলহামদুলিল্লাহ। করোনা ভাইরাসে মারা গেছে কোটিপতি, শিল্পপতি, চোর, বাটপার, খুনি, রাহাজানি, চিটিং, বাটপার, লম্পট, কথা বলেন ঠিক না ব্যাটি? ইতিহাস সাক্ষী, বাংলাদেশের কোন ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামা করোনা ভাইরাসে মারা যায় নাই। কেন? করোনা কি আলেম ওলামাকে চোখে দেখে নাই? মূলত করোনা আসছিল বেঈমানদেরকে শায়েস্তা করার জন্য, কথা বলেন ঠিক না ব্যাটি? করোনার চিকিৎসা কি পৃথিবীতে মিলেছে? মেলে নাই। আল্লাহ বলেন যখন মানুষ কোরআন ছেড়ে দেবে, মাদ্রাসা ছেড়ে দেবে, আমি নতুন নতুন কিছু রোগ দেব, যার কিছু পুরাতন কিছু নতুন নতুন রোগ আছে, ক্যান্সার, যার পৃথিবীতে নাই কোনো অ্যান্সার, কথা বলেন ঠিক কিনা? ডায়াবেটিসের কোনো উত্তর আছে?
ডায়াবেটিস রোগের কোনো চিকিৎসা আছে? যদি ধরে ডায়াবেটিস, বাবা ওর অশান্তি দেখে কে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে কিছু কিছু রোগ দেব যার চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তার করতে পারবে না। কারণ ওই দেশের মানুষ, জাতির মানুষ যখন কোরআন ছেড়ে দিয়ে, যখন মানব রচিত ধর্মকে গ্রহণ করবে, যখন শয়তানের আনুগত্য করবে, যখন কোরআন বাদ দিয়া গান বাজনানে ব্যস্ত হবে, নতুন নতুন রোগ ঢুকে দেব। ডায়াবেটিস কমতেছে না বাড়তেছে? জোরে বলেন, কথা বলেন, কমতেছে না বাড়তেছে? মানুষ বলে মোটা মানুষের নাকি ডায়াবেটিস, এ কথা মিথ্যা কথা। সারা দিন রাত দেখবেন খাটাখাটি করে, গাওতে 100টা গোস্ত নাই, ওর ধরছে ডায়াবেটিস। আল্লাহ কয় তোমরা জানো না ডায়াবেটিস কাকে ধরবে? আমি যখন ডায়াবেটিসকে হুকুম করব তখন ডায়াবেটিস তাকে ধরবে। কথা বলেন ঠিক না? আল্লাহর হুকুম ছাড়া কারো ক্যান্সার হবে, আল্লাহর হুকুম ছাড়া কারো ডায়াবেটিস হবে। সকল রোগ হুকুম মানে কার? জোরে বলেন কার? আমার ভাইয়েরা একটুখানি মন দেবেন, দিল দেবেন। বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন বললেন হায়াত কমায়া দেব 2 নাম্বার, নতুন নতুন রোগ আমি আল্লাহ দিয়ে দেব। ও বাবাজি, 3 নম্বর, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বালায় দেব পরিবারের মধ্যে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থেকেই যাবে, লেগেই যাবে। কারণ বউ নামাজ পড়ে না, স্বামীও নামাজ পড়ে না, বউ কোরআন পড়ে না, স্বামী কোরআন পড়ে না, ছেলে মেয়ে কথা শোনে না। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, ছেলেও অবাধ্য, মেয়েও অবাধ্য। একটি কথা মনে রাখবেন, যে পরিবারে কোরআনের আইন চালু আছে, কোরআনের তেলাওয়াত চালু আছে, ওই পরিবারটা হলো শান্তিপূর্ণ পরিবার। জোরে জোরে কোন মারহাবা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই সমাধান মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। দেখেন তো কে পড়ে না? শয়তান এখনো চুটি খান ধরে আছে। সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। পড়েন, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান অসমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু হুজুরের। ঠিক না ব্যাঠি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? এ বাণী সকলের নয় শুধু হুজুরের, যারাই চলবে মেনে ফল পাবি কোরআনের। ঘরে বলো কিমাম সংসদে বলো, ঘরে বলো কিমাম সংসদে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সবাই সমাধান মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান অসমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান অসমাধান। লিল্লাহ তাকবীর। আমার ভাইজান ও আমার বাবাজি, আল্লাহ পাক তারপরে কি বললেন? দুনিয়ার জীবনে অশান্তির আগুন তো দেব দেব, শুধু তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে
করে বললেন, ওই সকল বেঈমানদেরকে আমি আল্লাহ যারা দুনিয়ার জীবনে মাদ্রাসাকে মূল্যায়ন করলো না, আলেম ওলামাদের মূল্যায়ন করলো না, সারা জীবন আলেম ওলামা মাদ্রাসা মসজিদের বেয়াদবি করলো, সমালোচনা করলো, বেট্রোল করলো, বৃদ্ধাঙ্গুল দেখালো, ভাইজান ও আমার আব্বাসানেরা, যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোকদের চক্ষুগুলো আল্লাহ উঠে নেবেন, মানে অন্ধ করে তুলবেন। আল্লাহ বলেন ওই সকল লোকগুলো যেন কিয়ামতের দিন আমাকে চর্ম চোখে দেখতে না পারে। জোরে জোরে নাউযুবিল্লাহ। দুনিয়াতে তিনটা গজব মাস্ট বিশ্বর, অবশ্যই তিনটেই কিন্তু আছে। হায়াত কম, নতুন নতুন রোগ, আর স্বামী স্ত্রীর মধ্যে মারামারি। কথা কন ঠিক কিনা? এটা দুনিয়ার ব্যাপার, নগদ নগদ আসবে, আর আখেরাতে কি হবে? চোখ অন্ধ করে দিবে। আল্লাহ রাগ করে তাদের দৃষ্টি শক্তি উঠায় নেবেন যাতে ওরা আল্লাহকে চর্ম চোখে দেখতে না পারে। জোরে কন নাউযুবিল্লাহ। এখন চলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম ফরজ কোনটি? ওটা বসা করবেন না, যারা আছেন একদম সেট ডাউন, এক বাক্যে এক কথায় বসে যাবেন। পৃথিবীতে সর্বপ্রথম ফরজ কোনটি? সালাত, হজ, যাকাত নাকি কোরআন শিক্ষা? আমার দিকে লক্ষ্য করেন। আপনি যখন গণিত লিখতে যাবেন প্রথমে 1 লিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারপরে 2, তারপরে 3, তারপরে 4, 5, যেভাবে যায়। আপনি 1 না লিখে 2 থেকে 100 পর্যন্ত লিখেছেন, আপনাকে কি নাম্বার দেওয়া হবে? জোরে বল, নাম্বার দেওয়া হবে? নাম্বার দেওয়া হবে না। এরকম ভাবে পৃথিবীর সর্বপ্রথম ফরজ কোনটা? চলেন সামনের দিকে আগায় চাই। ভাইজান একটুখানি মন দেন আল্লাহর নবীকে। সর্বপ্রথম যে ওহিটা আল্লাহর নবীর প্রতি উপরে চলে আসলেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক। আমার ভাইজান আল্লাহ পাক সালাতের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, হজের কথা বলে নাই। নবী হীরা পর্বতে, হীরা গুহায় নবী আমার ধ্যানে আছেন, বসে আছেন। আল্লাহ পাক সূরা আলাকের সর্বপ্রথম 5 কানাতে কারিমা আল্লাহ নাজিল করলেন। প্রথমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 কানাতে কারিমা আল্লাহ পাক দুনিয়ার জীবনে নাজিল করলেন নবীর উপরে। বিশ্ব নবী, এতিম নবী, মক্কা মদিনার নবীর উপরে নাজিল করলেন। এখানে কি নোটিশ ছিল? গুরুত্বপূর্ণ কি মেসেজ ছিল? ও বাবাজি, আল্লাহ পাক বললেন ইকরা মানে পড়ো। এখানে সল্লি, সালাতের কথা বলা হয় নাই, হজের কথা বলা হয় না, যাকাতের কথা বলা হয় নাই। ভাই আল্লাহ পাক বললেন ইকরা মানে পড়ো। নলেজ ইজ দা পাওয়ার, জ্ঞানী শক্তি। আল ইলমু ক্বাবলাল আমাল, আগে ইলম পরে আমল। আগে আমল নয়, আগে সালাত নয়, আগে ইলম অর্জন করতে হবে। ইলম দিয়ে যদি সালাতটা সাজাতে পারেন, কোরআন দিয়ে যদি সালাতটা সাজাতে পারেন, জ্ঞান দিয়ে যদি সালাতটা সাজাতে পারেন, ওই সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। জোরে কোন মারহাবা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমাল কলিল। ভাইজান আখলিস মানে খাঁটি করো, পরিপূর্ণ করো, ক্লিন এন্ড ক্লিয়ার করো, ফ্রেশ করো, শিরক এবং বিদআত মুক্ত করো। দোয়া কোথায় ভুল আছে ঠিক করে নাও, রুকু কওমা জালসা কোথায় কি সমস্যা ঠিক করে নাও। তারপরে আপনার কত কি আছে রুকুন আরকান, হুকুম আহকাম, নামাজ ভঙ্গের কারণ, নামাজের ফরজ কয়টি ভেতরে বাহিরে, সবগুলো তুমি জেনে নাও। ভাইজান আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল যদি অল্প হয়, আমল যদি স্বল্প হয়, আল্লাহ রাসূল বলেন সেটা যদি নিখুঁত হয়, নির্বিজাল হয়, নির্গুত হয়, ক্লিন এন্ড ক্লিয়ার হয়, ফ্রেশ হয়, ইয়াকফিকাল আমালুল কলিল। কাফা ইয়াকফি মানে যথেষ্ট হবে। নবী কয় আমল অল্প যদি হয়, এটা যদি নিখুঁত হয়ে যায়, এই আমল তোমার জান্নাত দান করবে, আল্লাহ গ্রহণ করবে। জোরে কোন মার
মারহাবা। পরিপূর্ণ সালাত কোরআন দিয়ে সাজাতে হবে। জোরে কোন কি দিয়ে? মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানাতান। একজন কোরআনের বৈঠকে বসলো আর একজন সারা জীবন নফল ইবাদত করলো। রাসূল বললেন যে কোরআনের বৈঠকে বসলো সে হলো উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। খাঁটি যদি অর্থটা করতে যাই, একের ওয়ার্ড মিনিং লফজি মানা, যেটা কেউ কোরআনের বৈঠকে বসলো কোরআন শেখার জন্য, সে কত সওয়াব পাবে? সারা জীবন একজন ইবাদত করলো, সে যত সওয়াব পাবে তার চেয়ে বেশি সওয়াব পাবে কোরআন শেখার জন্য একটা বৈঠকে বসে বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা, 60 বছর ইবাদত তার চেয়ে উত্তম যে কোরআন শিক্ষার জন্য বসলো। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ 60 বছর যে ইবাদত করলো ওর ইবাদতে ভুল আছে। সূরা জানে না, সানা জানে না, আয়াতুল কুরসি জানে না, তাশাহুদ জানে না, দরুদ শরীফ জানে না, মিছেই খালি রুকু সিজদা কওমা জালসা তাহাজ্জুদ পড়ে সারা জীবন ইবাদত করে। তার চাইতে ওই ব্যক্তি উত্তম যে আমল সুন্দর করার জন্য, নিখুঁত করার জন্য, নির্ভুল করার জন্য কোরআন শেখার উদ্দেশ্যে বসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এটা একটা কোরআন শিক্ষার বৈঠক, কথা কোন ঠিক না? এটা আমরা কোরআন শিখতে আসছি। কি শিখতে আসছি? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সবাই বলেন কষ্ট হচ্ছে? দুই হাত আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। চলেন। প্রথম ফরজ হলো ইকরা, পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বলেন নবী আপনি পড়ুন ওই প্রভুর নামে, ওই রবের নামে, ওই জাতির নামে যিনি সৃষ্টি করেছেন। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। আল্লাহ নবীকে পড়তে বললেন, আমলের কথা বললেন না। পড়েন, আপনি পড়েন। কি পড়বেন? ওই রবের নামে, যে রব আপনাকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। রবের নামে পড়তে গেলে একটা গাইড বুক লাগবে কিনা? জোরে কোন। একটা গাইড বুক লাগবে না, একটা বই লাগবে না, একটা গ্রন্থ লাগবে না? সেটার নাম কি? এই যে দেখেন কোরআনুল কারীমের উপরে লেখা আছে। আমরা কিন্তু কোরআন শরীফ বলি, কোরআন শরীফ বলবেন না। কোরআন শরীফ বলতে কোনো শব্দ বাক্য নাই, কোরআনের নির্ধারিত নাম আছে। ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার ভাইরা একটুখানি খেয়াল করে শুনবেন। আল্লাহ নবীকে জিবরিল আমিন এসে বুকের সঙ্গে বুক লাগায়া দিয়া, একটুখানি ধৈর্য ধরুন, অপেক্ষা করুন বাবাজি। বুকের সঙ্গে বুক লাগায়া দিয়া জিবরিল আমিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবীকে পড়তে বললেন, সংক্ষেপে বলে যাই নবী আমার পড়তে পারলেন না। দ্বিতীয়বার আবার যখন চাপ দিলেন নবী আমার পড়তে পারলেন না। তৃতীয়বার আবার যখন চাপ দিলেন এবং সূরা আলাকের 5খানা আয়াতে কারিমা জিবরিল আমিন তেলাওয়াত শুরু করে দিলেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, এতিম নবী সঙ্গে সঙ্গে তেলাওয়াত শুরু করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীকে মেসেজ দেওয়া হলো নবী আপনি রবের নামে পড়েন, প্রভুর নামে পড়েন। তাহলে বোঝা গেল রবের নামে পড়তে গেলে একটা গাইড বুক লাগবে। এই গাইড বুকটির নাম হলো কোরআনুল কারীম। এটা কি স্কুলে শিক্ষা দেওয়া হয় না মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়? জোরে বলেন। এটা কি কলেজে শিক্ষা দেওয়া হয় নাকি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়? ভাইদা, এই 30 পারা কোরআন যদি শিখতে চান তাহলে আপনাকে মাদ্রাসায় ভর্তি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ক্লাস 1 থেকে আপনার MA পাস পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত আপনার দেখবেন একটা ক্লাসেও কিন্তু কোরআনুল কারীম নামক সাবজেক্ট নাই। কথা কোন ঠিক কিনা? ভাইদা,
তাহলে উপায় কি? তাহলে উপায় কি? শিক্ষা অর্জন করতে হলে এরকম একটা প্রতিষ্ঠানে আসতে হবে। আপনার সন্তানকে যখন মাদ্রাসায় দিবেন, আপনার সন্তানকে যখন মাদ্রাসায় দিবেন, একটুখানি খেয়াল করেন, লক্ষ্য করেন, মাদ্রাসায় দেওয়ার পরে হুজুর সর্বপ্রথম আপনার সন্তানকে ওযু শিখাবে, তারপরে বলবে আলিফতে আল্লাহ, আল্লাহ আমার রব, সে রবি আমার সব। প্রথম ওযু শিখাবে, পবিত্রতা। আর স্কুলের ছাত্র কি করে জানেন? আমি একদিন প্রাইমারি স্কুলের ভেতর দিয়ে যাচ্ছি, একটা গলি আছে, ওই গলি দিয়ে যাইতেই দেখি ক্লাস 4-এর এক ছাত্র চেন খুলে ওয়াল ভিজাচ্ছে, মানে লেখছে 4-0। কথা বোঝেন নাকি? আমি ধমক দিলাম, এই বেড়া কি লেখলে? কয় হুজুর আজকে মাল কম আছে, 100 লিখতাম আজকে। চিন্তা করেন, এটার নাম হলো স্কুল। কথা কি মিথ্যা বলছে নাকি? এখানে যারা স্কুলে পড়ে ক্লাস 5 পাস করছে, মনে করেন 1 2 3 4 5 কয় বছর? এটা কথা বোঝেন তো বাবা, না কথা বোঝেন? কয় বছর? 5টা বছর মাদ্রাসা স্কুলে পড়লো, স্যার ওযু শিখালো না। কারণ স্যারই তো কিছু কিছু স্যার দেখবেন এখন খাড়া হয় মারে, দেখা যায় না? স্যারই তো পবিত্র নয়, ছাত্র কিভাবে পবিত্র হবে? কথা বলেন, ঠিক না? এটার নাম স্কুল। এটার নাম কি? স্কুল। আর মাদ্রাসা দেখেন তো কি সুন্দর, হুজুর আগে সুন্দর করে ওযু শিখাচ্ছে, ওযু, তারপরে কায়দা, প্রথম অক্ষরের নাম আলিফ। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর শিখাচ্ছে আলিফতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, তাতে তামারুন মানে খেজুর, সাতে সামারুন মানে ফল। জান্নাতের ভেতরে কোরআন দিয়ে কথা বলতে হবে। এই ভাষা কিন্তু কোরআনের ভাষা, জান্নাতের ভাষা, কোরআনের ভাষা। সুবহানাল্লাহ বলেন। জীবনে কত কেজি আপেল খাইছেন? আজকে যদি আপনাকে বলি যে আপনি আপেলের আরবিটা বলেন, অনেকে পারবেন না। কথা ঠিক না? কত কেজি খেজুর খাইছেন, খেজুরের আরবিটা বলেন, যেহেতু জান্নাতের মধ্যে ব্যবহার করবে। তাহলে জান্নাতের আরবি, কোরআনের আরবি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটুখানি কাল লাগাবেন, মন লাগাবেন বাবারা আমার। আহারে একটুখানি খেয়াল করেন, সালাতের ভাষা হলো কোরআনের ভাষা। জোরে কোন মারহাবা। আপনি যখন নামাজ শুরু করবেন, সালাতটা শুরু করবেন আল্লাহু আকবার তাকবীর দিয়ে, হাতটা যখন আপনি বাঁধলেন, হাত বাঁধা থেকে শুরু করে সালাম ফেরা পর্যন্ত সবগুলো কিন্তু কোরআন টু কোরআন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, যা আপনার কবরের ভাষা হবে কোরআন। কবরের মধ্যে রেখে আসার পরে, সমাধিত করার পর আপনাকে আমাকে জিন্দা করে বসাবেন। জিন্দা করে বসানোর পর আপনার আমার প্রশ্ন উত্তর হবে কোরআন টু কোরআন। কথা বলেন ঠিক কিনা ভাইজান? কোরআন টু কোরআন প্রশ্ন উত্তর হবে। এখান থেকে বোঝা গেল কবরের ভাইবা বোর্ড হবে কোরআনের বোর্ড। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সালাতের ভাষা হলো কোরআন, কবরের ভাষা হলো কোরআন, জান্নাতের ভাষা হলো কোরআন। জোরে কোন মারহাবা। কোরআন ছাড়া কোথায় যাবেন? কোরআন ছাড়া কিভাবে জান্নাতের আশা করতে পারেন? আমি আপনাদেরকে বলবো, আপনি যে সার্টিফিকেট অর্জন করেছেন, মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, আপনি মারা যাওয়ার পর এটা পড়ে থাকবে, রিজেক্টেড হবে, বাতিল হবে, ডিলেট হবে, নষ্ট হবে, পুড়ে যাবে, লেখা একদিন উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুকুন্দপুরের বাবারা, যারা কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম হবে, কোরআনের হক্কানি মুফাসসির হবে, কোরআনের হাফেজ হবে, এদের সার্টিফিকেট মারা যাওয়ার পর দ্বিগুণ শক্তিশালী হবে। আপনার কিন্তু একটুখানি বলে থাকি, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, না না কথা বলবেন না। মোল্লার দৌড় জান্নাত পর্যন্ত। মোল্লারা নামাজ পড়ে, সালাত পড়ে কোরআন দিয়া, তাহাজ্জুদ পড়ে কোরআন দিয়া, কবরের মধ্যে
মধ্যে কথা বলবে কোরআন কারীম দিয়া, জান্নাতের মধ্যে কথা বলবে কোরআন দিয়া। আহারে ভাইজান, কোরআনের হাফেজ যারা হবে গো, এরা মারা যাওয়ার পর এদের সার্টিফিকেট কোনোদিন মরবে না, এদের সার্টিফিকেট বাতিল হবে না, এদের সার্টিফিকেট ক্যান্সেল কোনোদিন হবে না। মারা যাওয়ার পর এদের সার্টিফিকেট দ্বিগুণ শক্তিশালী হবে, জান্নাতের মধ্যে এদের সার্টিফিকেট কার্যকর হবে। জোরে জোরে কোন মারহাবা। মারা যাওয়ার পর হাফেজের সার্টিফিকেটের দাম আছে, আছে না? কিয়ামতের দিন হিলিয়া তাইনে তাজা তাইনে, যারা হাফেজের আব্বা আম্মা বসে আছে ওখানে শুনে রাখেন, কিয়ামতের দিন হাফেজের মা বাবাকে আল্লাহ নিজ হস্তে নূরের টুপি পরায়া দিবে। হিলিয়া তাইনে তাজা তাইনে, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু একজন এমএ পাস করেছে, এর ব্যাপারে কোনো হাদিস আছে? আপনি জেনারেল শিক্ষা অর্জন করেন, আমার আপত্তি নাই, কিন্তু সালাতের মধ্যে যে দোয়াগুলো শেখা দরকার, রুকুন আরকান হুকুম হাকাম, এগুলো ফরজ। কথা বলেন ঠিক না ব্যাটি? আমার ভাইরা একটুখানি মন দিয়ে শুনবেন, নিজে যদি হাফেজ হতে না পারেন আমার ভাইরা, আমারা সন্তানদেরকে হাফেজ বানাবেন। আল্লাহ নবী মুসলিম শরীফের মধ্যে বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্ব নবী বলেছেন, ইযা মাতাল ইনসানু ক্বাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। জোরে জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আপনি যদি হাফেজ হতে না পারেন, আলেম হতে না পারেন, কোরআন শিখতে না পারেন, এখন বয়স হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? হুজুর গো, এখন কেমনে শিখবো, কেমনে পারবো? তাহলে আপনি সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। একটা কথা মনে পড়ে গেল, মাসিক আদর্শ নারী পত্রিকার মধ্যে পড়েছিলাম যে আদর্শ নারী প্রতি মাসে মাসে বের হয়। এখানে আমি কি বললাম, সংক্ষিপ্ত আকারে একটা ঘটনা দেখেন, বাস্তব ঘটনা ভাইরা আমারা। এক ব্যক্তির 3 সন্তান। জোরে কোন কয় সন্তান? ভাই জানেরা, ও আমার মায়েরা, আমার বোনেরা, আমারা আপনাদেরকে অনুরোধ করে আমি বলবো, আপনাদের মতো মায়ের পেটে ছিল দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আপনাদের মতো মায়ের পেটে ছিল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আপনাদের মতো মায়ের পেটে ছিল মিজানুর রহমান আজহারি সাহেব, আপনাদের মতো মায়ের পেটে ছিল বাংলাদেশের হক্কানি আলেম ওলামা। ও আমার মা, আপনার পেটে এমন একটা সন্তান কেন আসলো না? আপনার পেটে একটা হাফেজ কেন আসলো না? একটা আলেম কেন আসলো না? আমার বুঝে আসে না। ওই পেটটার কোনো মূল্য নাই, ওই পেটটার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ও আমার মা, একটুখানি খেয়াল করে শুনবেন, আপনার পেটে যদি একটা হাফেজ সন্তান ধারণ করতে পারতেন, আল্লাহর নবী বলেছেন, শুনে রাখো, শুনে রাখো, 3টে আমলের কারণে মানুষ জীবিত থাকে, মারা যায় না। মানুষ মরে না, মরে না, মরে না, তার কাজ কিন্তু অমর হয়ে থাকে, জীবিত হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইজান, আমার বাবারা কাল লাগান, খেয়াল করেন, এমন সন্তান দুনিয়াতে নিয়ে আসছেন যে সন্তান আপনাকে ভাত দেবে না, কাপড় দেবে না, মারা যাওয়ার পর জানাজাও পড়াতে পারবে না, যে সন্তান মারা যাওয়ার পর মাঝে মাঝে কবরেও দোয়া করবে না। কথা বলেন ঠিক না? আপনাদের কষ্ট হচ্ছে বুঝি? কষ্ট হচ্ছে? আপনারা একটু সামনে আসেন। আমার আম্মাজান যারা আছেন, আমার মামনি, খালামনি যারা আছেন, আপনারা মায়ের জাতি, আপনাদের পেট থেকে আমরা দুনিয়াতে আসছি, আপনাদের সম্মান করি। মা, সামনের দিকে আগে আসেন, পেছনে ফাঁকা দেন, মা বোনরা যেন বসতে পারে। মা বোনরা সামনের দিকে আগে আসেন। আমার আব্বাজান যারা আছেন, সামনের দিকে আগে আসেন। সবাই সামনে আগে আসেন, পেছনে ফাঁকা দেন। আমার অনেক আব্বাজান আম্মাজান আসবে, বসার সুযোগ করে দেন। লিল্লাহ তাকবীর। আমার বন্ধুগণ, সময় আর বেশি নাই, আর মাত্র কয়েক মিনিট কথা বলবো, তারপরে সামনে আমার কাজ আছে, আগে যাব। খেয়াল করবেন, মনোযোগ দিবেন বাবা। আমি
এমন একটা সন্তান আপনি দুনিয়াতে নিয়ে আসলেন, যে সন্তান আপনাকে ভাত দেবে না, কথা বলেন ঠিক কিনা, কাপড় দেবে না, যে সন্তান মারা যাওয়ার পরে কবরে গিয়ে দোয়া করবে না, জানাজাও পাইবেন না, কথা বলেন ঠিক কিনা। তাহলে এই সন্তানকে আপনি মানুষ করে কি লাভ করলেন? দুনিয়াতে নিয়ে এসে কি লাভ হলো? এই সন্তান যদি জানাজা পড়াতে না পারে, মা বাবাকে খেদমত না করে, মা বাবার যদি ভরণ পোষণ না দেয়, মারা যাওয়ার পরে যদি দোয়া না করে, এই সন্তান আপনার লাভ কি হলো? জন্ম দিয়ে বড় করে মানুষ করে লাভ কি হলো? এমন একটা সন্তান তৈরি করুন যে সন্তান কোরআনের হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। ভাইজান মারা যাওয়ার পর কান্নাকাটি করে জানাজা পড়াবে, মাঝে মাঝে কবরে গিয়ে দোয়া করবে। শুধু তাই নয়, জীবিত অবস্থায় মা বাবার খেদমত করবে। জোরে কোন মারহাবা। ভাইরা এই বাংলাদেশে যত বাবা বৃদ্ধাশ্রমে আছে, আপনি খোঁজ নেন, খবর নেন, এরা হলো ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টারের বাবা। বাংলার জমিনে কোরআনের হাফেজ, আলেমের মা বাবা একটা বৃদ্ধাশ্রমে নাই। এর নাম হলো কোরআন, এর নাম শান্তি। জোরে জোরে কোন মারহাবা। রাগ করছেন বুঝি? কষ্ট পাচ্ছেন? এমন একটা সন্তান তৈরি করেন, মা বাবার খেদমত করবে, মারা গেলে জানাজা পড়াবে, মাঝে মাঝে কবরে দোয়াও করবে। সুবহানাল্লাহ বলেন। এক ব্যক্তির 3 সন্তান, বড়টা হলো ডাক্তার, বড়টা ইঞ্জিনিয়ার, 2 নম্বরটা ডাক্তার, 3 নম্বরটা হাফেজ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সময় নাই, সময় নাই, ঘড়ির কাঁটা বসে নাই, একটুখানি খেয়াল করুন ভাইজান। বাবা এবার অসুস্থ, মানে মৃত্যুর শয্যায় শায়িত। বাবা এবার চিন্তা করছে কখন জানি জীবন যায় যায় বলে মাসিক আদর্শ নারী পত্রিকার কথাটা কিন্তু আপনাদেরকে শোনাচ্ছে। মুসলিম শরীফের হাদিসের সাথে কিছুটা মিল আছে। ওই বাবা এবার মৃত্যু শয্যায় শায়িত। ভাইজান বাবা 3 সন্তানকে কল করেছে। বড় সন্তান ইঞ্জিনিয়ার, 2 নম্বর সন্তান ডাক্তার, 3 নম্বর সন্তান হলো হাফিজুল কোরআন। বাবা এবার কল করলো, বাবা তোমরা কোথায় আছো? চলে আসো, চলে আসো, আমার শরীরের অবস্থা বড় খারাপ, আমি কখন জানি চলে যাই। সন্তানকে কোথায় আছে দৌড়ে চলে আসলো। সন্তান মনে করেছে, ইঞ্জিনিয়ার মনে করছে, বাবা মনে হয় কোনো গচ্ছিত সম্পদ রেখেছে, কোনো ব্যাংকে কত কোটি টাকা রেখেছে, আজকে মনে হয় বাবা আমাদেরকে অ্যাকাউন্ট নাম্বার বলবে, ফ্ল্যাশ করবে। ডাক্তার সন্তান বলতেছে মনে মনে, বাবা মনে হয় আমাদেরকে কোনো টাকার সন্ধান দেবে। হাফিজুল কোরআন মনে করতেছে, বাবা মনে হয় আজকে মারা যাবে, আমাকে জানাজা পড়াতে হবে। জোরে কোন মারহাবা। কোন সন্তানে কোন নিয়ত, কোন ধারণা, কোন মন্তব্য, কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন আব্বা? এবার কি হয় দেখেন আমার ভাইয়ারা ও আমার বন্ধুগণ, একটুখানি কাল লাগান আমার দিকে লক্ষ্য করবেন, তা না হলে আলোচনা বুঝতে পারবেন না। 3 সন্তান চলে আসছে। বাবা এবার বলতেছে, বাবা তুমি এখানে বসো, বাবা এখানে বসো, বাবা এখানে বসো। 3 সন্তানকে পাশে নিয়ে এবার লাইন ধরে রেখে বলতেছে, বাবা ও বাবা, আমার শরীরের অবস্থা খারাপ, আমি কখন জানি চলে যাব। এই বিপদ মুহূর্তে তোমরা 3 সন্তান আমার জন্য কি করতে পারো? বাবা এই রকম একটা ওসিয়ত নসিহত করলেন, একটা দরখাস্ত করলেন। এবার 3 সন্তানের বড় সন্তান ইঞ্জিনিয়ার বলতেছে, বাবা আপনি চিন্তা করেন না, টেনশন করেন না, ভাবনা করেন না। ও বাবা, আমি আপনাকে মাদ্রাস দ্রুত গতিতে নিয়ে যাব। জোরে কোন মারহাবা। দ্রুত গতিতে মাদ্রাস নিয়ে যাব। বাবা এবার আত্মতৃপ্তি লাভ করলেন। মাদ্রাস গেলে মনে হয় আমি বেঁচে যাব, সিঙ্গাপুর গেলে মনে হয় বেঁচে যাব। এবার 2 নম্বর সন্তান ডাক্তার বলতেছে, বাবা গো
আপনি চিন্তা করেন না, টেনশন করেন না। এই বাংলাদেশের যত ডাক্তার আছে এফসিপিএস ডাক্তার পপুলারে নিয়ে যাব, মেডিকে আপনারা কি বলে ওই যে আপনি সিনাই নিয়ে যাব, আপনাকে আবার কেয়ার নিয়ে যাব, ইউনাইটেডে নিয়ে যাব, আপনাকে পিজি হাসপাতালে নিয়ে যাব, বড় বড় ডাক্তার দেখাবো। আব্বা গো আপনি চিন্তা করেন না, টেনশন করেন না। বাবা এবার আত্মতৃপ্তি লাভ করলেন। বাবা মনে করলেন পপুলারে গেলে মনে হয় বাঁচবো, এমনি সেনায় গেলে মনে হয় বাঁচবো। এবার তৃতীয় সন্তান এবার তৃতীয় সন্তানের দিকে তাকা দেখে, সন্তান কোরআনের হাফেজ, চোখের পানি ছেড়ে দিও কাঁদতেছে। সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ার নিয়ে যাবে সিঙ্গাপুর, ডাক্তার নিয়ে যাবে বড় বড় ডাক্তারের কাছে। বাংলাদেশে পিজি হাসপাতাল, নিউরো হাসপাতাল, এভার কেয়ার, ইউনাইটেড, রেইনবো যা আছে নাকি বলেন, একটু খেয়াল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা মন দেন, দিল দেন গো। এবার হাফেজ সন্তানের দিকে তাকা দেখে, হাফেজ সন্তান চোখের পানি ছেড়ে দিও, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। বাবা এবার বলতেছে, বাবারে তোমারে কোনোদিন আমি কাঁদতে দেখলাম না, চোখের পানি দেখলাম না। ওই যে মুকুন্দপুরে হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করাইলাম, হাফিজ বানাইলাম, আলেম বানাইলাম, কোনোদিন তোমারে চোখের পানি দেখলাম না। বাবা বলো বলো আজকে কঠিন মুহূর্তে তোমার চোখে কেন পানি? আমি বাবার সহ্য হয় না, বলো বলো। ও ভাই রে, হাফেজ সুলতান বাবাকে বলতেছে, আব্বা আব্বা গো এই জন্য কান্না করি আব্বা, আমার বড় ভাই ইঞ্জিনিয়ার আপনাকে সিঙ্গাপুরে নিয়ে যাবে, মাদ্রাজে নিয়ে যাবে, আপনাকে নিউইয়র্কে নিয়ে যাবে। আব্বা গো আমার তো অত টাকা নাই, পয়সা নাই, আমি হাফিজিয়া মাদ্রাসায় চাকরি করি, আমি মাদ্রাসায় চাকরি করি, মসজিদে চাকরি করি, সামান্য বেতন পাই, হালাল উপায়ে জীবন যাপন করি। আব্বা গো আমি এই টাকা দিয়ে কিভাবে মাদ্রাজ নিয়ে যাব, এই টাকা দিয়ে কিভাবে সিঙ্গাপুরে নিয়ে যাব? আব্বা গো আব্বা সিঙ্গাপুরে গেলেও মারা যাবেন, জেনে রাখেন, মাদ্রাজ গেলেও মারা যাবেন আব্বা গো, নিউইয়র্কে গেলেও মারা যাবেন আব্বা। আমি এই জন্য কাঁদতেছি আব্বা। ডাক্তার ভাই আপনাকে বড় বড় ডাক্তার দেখাবে, পিজি হাসপাতালে নিয়ে যাবে, ইউনাইটেডে নিয়ে যাবে, রেইনবোতে, পপুলার, এমনি সেনায় নিয়ে যাবে আব্বা গো। ও আব্বা যেখানে যান আপনি মারা যাবেন, ইন্তেকাল করবেন, মরণ থেকে বাঁচতে পারবেন না। ও আব্বা আমি কোরআনের হাফেজ সন্তান, আমি আপনাকে এমন হাসপাতালে নিয়ে যাব যেখানে কোনোদিন আর মরণ হবে না। কে বলতেছে? হাফেজ সন্তান। বলেন কে বলতেছে? হাফেজ সন্তান কাঁদতেছে, আব্বা আমি তো মাদ্রাজ পারবো না নিতে, বড় বড় ডাক্তার দেখাতে পারবো না আব্বা, আপনি যেখানে যাবেন মরণ অবশ্যই হবে, আমি হাফেজ সন্তান। আব্বা গো ও আব্বা আমি আপনাকে এমন একটা হাসপাতালে নিয়ে যাব যেখানে কোনোদিন আর মরণ হবে না। সুবহানাল্লাহ বলেন। অনেকেই বললেন, অনেকেই বললেন না। মাদ্রাজে যাবেন নাকি ওই হাসপাতালে যাবেন যেখানে কোনোদিন মরণ হবে না? কোথায় যাবেন বলেন? যেখানে কোনোদিন মরণ হবে না সেই হাসপাতালে আমরা যেতে চাই। কথা কোন ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? ওই হাসপাতালের নাম কি? কোথায় সে হাসপাতাল? এক শোনেন, কোথায় সে হাসপাতাল? বাবা এবার চমকে উঠেছে, বেটা কোথায় সে হাসপাতাল? বাবা বড় দুই সন্তানকে বলছে, বেটা তাড়াতাড়ি পাসপোর্ট লাগাও, কোন দেশে, কোথায় সে হাসপাতাল? আমার বন্ধুগণ একটুখানি মন লাগানা। বাবা
সন্তান দুইটাকে বলতেছে, ডাক্তার ইঞ্জিনিয়ারকে বলতেছে, বাবা তোমরা পাসপোর্ট লাগাও, তোমরা টাকা ম্যানেজ করো, সংগ্রহ করো, ওই হাসপাতালে আমি ভর্তি হতে চাই, আমি ওই হাসপাতালে যাব। এবার হাফেজ সন্তান বাবাকে ডাক দিয়ে কয়, বাবা গো আপনি ওই হাসপাতালে টাকা দিয়ে যেতে পারবেন না, পয়সা দিয়ে যেতে পারবেন না। আব্বা গো টাকা দিয়ে ওই হাসপাতালে সেবা বিক্রি করা হয় না। আব্বা গো আপনার ওজনে যদি নয় এই রকম 10টা দুনিয়া যদি বিক্রি করা হয়, আব্বা গো এইরকম হাসপাতালের চিকিৎসা আপনি পাবেন না। আমি আপনাকে বলে দেই। বাবা এবার কাঁদতে শুরু করলেন, বাবারে এটা আবার কোন হাসপাতাল, জীবনে তো এই হাসপাতালের নাম শুনে নাই। বাবা বলো 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 এই হাসপাতালের নাম তাড়াতাড়ি বলো। হাফেজ সন্তান এবার বাবার হাত ধরে কয়, আব্বা গো ও আব্বা আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি যখন মারা যাবেন গো, আপনার জানাজা আমি হাফেজ সন্তান পড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো। আব্বা গো আপনার জানাজায় আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো, আল্লাহর কাছে দরখাস্ত করব আমি হাফেজ সন্তানের এক ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত নামক হাসপাতালে ভর্তি করায়া দিবেন, যেখানে কোনোদিন আর মরণ হবে না। এই জান্নাত নামক হাসপাতালে কে কে যেতে চান? তুই হাত সোজা করে আল্লাহরে দেখান। লিল্লাহ তাকবীর।